ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাই। আমাদের আজকের বিষয় হচ্ছে সন্ধি, সেখানে আমরা দেখব হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি নিয়ে আমরা ক্লাস নিব। তো আসলে জয়েন করছে একটু কমেন্ট করে জানাবে আসলে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করবে। আচ্ছা, আমরা বিসর্গ সন্ধিটা শুরু করি। এক হচ্ছে আমরা করব হচ্ছে গল্পের মাধ্যমে বিসর্গ সন্ধি শেষ। গল্পের মাধ্যমে বিসর্গ সন্ধি শেষ, একটা বিষয় আমরা গল্প করব, সেই গল্পের মাধ্যমে কিন্তু আমরা বিসর্গ সন্ধিটা শেষ করতে পারবো। আমরা একটু দেখি, আমরা দুইজনের নাম নেই। একটা হচ্ছে ফয়সাল নিলাম, ফয়সাল, এক নিলাম হচ্ছে তৌফিক। দুইজন। ফয়সাল 2024 সালে এর রোল ছিল হচ্ছে 1, আর তৌফিকের 2024 সালে রোল ছিল হচ্ছে 3। এটা ছিল 24 সালের কাহিনী। এখন আমরা দেখব 2025 সাল। রোল 3 হইছে কার? ফয়সালের। আবার 2025 সালে রোল 1 হইছে কার? তৌফিকের। যে এই বিষয়টা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা বিসর্গ সন্ধিটা করতে পারবো। কিভাবে? যে 25 সালে রোল হয়েছে 3, আগে ছিল 1, এখন হয়েছে 3। 25 সালে রোল ছিল 3, হয়েছে 1। তো যেদিন রেজাল্ট হয়, যখন রেজাল্টটা আমাদের হবে, মানে যেদিন রেজাল্টটা ঘোষণা করা হবে, সেই ক্ষেত্রে দেখি সেই দিন আমাদের ফয়সাল উপস্থিত নাই স্কুলে। ফয়সাল কি নাই? উপস্থিত নাই। তো ফয়সালের রোল কত হয়েছে 25 সালে? ফয়সালের রোল হয়েছে 3। এটা কত সাল? 2025। ফয়সালের রোল হয়েছে 3, এটা কত সালে? 2025 সালে। কিন্তু আমরা জানি যে এই ফয়সালের রোল ফয়সালের রোল ফয়সালের রোল ছিল 1, সেটা ছিল 2024 সালে। আবার তৌফিকের রোল এখন হয়েছে কত? 1, এটা হচ্ছে 2025 সালে। এটা কিন্তু রোল। আবার তৌফিকের রোল এখন হচ্ছে কত? 3, 2024 সালে। এখন আমাদের এখানে কথা হচ্ছে দুইটা বিষয়ের যে পার্থক্যটা, সেটা হচ্ছে যেদিন রেজাল্ট দেয় 2025 সালে, যেদিন রেজাল্ট দেয় সেদিন আমাদের ফয়সাল কোথায় জানি? স্কুলে আসেনি, আসছে কিন্তু তৌফিক। তো ফয়সাল তো জানে তার রোল আবার কত হবে? 1 হবে। এটা কিন্তু ফয়সাল জানে যে তার রোল কত হবে? 1 হবে। কিন্তু ফয়সাল অসুস্থ থাকার কারণে সেই স্কুলে আসেনি। তো তৌফিক ফয়সালের একজন ভালো বন্ধু ছিল। তৌফিককেই বলা হলো যে তৌফিক, তুমি ফয়সালের বাড়িতে গিয়ে তাকে রেজাল্ট কার্ডটা দিবে। কি দিবে? রেজাল্টটা দিয়ে আসবে। তৌফিক গেল তার বন্ধুর বাড়িতে, গিয়ে তাকে রেজাল্ট কার্ডটা দিচ্ছে। যখন রেজাল্ট কার্ড দিল, তখন ফয়সাল দেখলো যে তার রোল কত হয়েছে? তার রোল হয়েছে 3। এটা 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 কার রোল? এটা হচ্ছে ফয়সালের রোল। ফয়সালের রোল 2025 সালের। কিন্তু 24 সালে ফয়সাল কিন্তু 1 ছিল। ফয়সাল তো রেগে গেল যে আমার রোল তো 1 হওয়ার কথা, আমার রোল কেন 3 হবে? সে রেগে গিয়ে তখন ফয়সালকে বলল যে না, আমি রেজাল্ট মানি না, আমার রোল হবে 1, আমি কেন 3? তখন ফয়সাল কিন্তু রাগ করে একটা কথা বলছিল, 3 সরাও। ফয়সাল রাগ করে এই কথাটা বলে। ফয়সাল রাগ করে বলে যে 3 সরাও। যখন সে 3 সরাও কথাটা বলে, তখন তো তৌফিক আর কিছু বলে না। ফয়সাল কি বলে এটা শুধু আমরা মনে রাখবো।
পুরো গল্পর মধ্যে আমরা এইটুকু শুধু মনে রাখবো, ফয়সাল কি বলছিল, 3 সরাও। তাহলে 3 সরাও মানে কি, আমরা এইভাবে গোল দাগ দিই তাহলে সুবিধা হবে। এই যে 3 সরাও মানে 3টা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। তারপরে আছে আমাদের হচ্ছে বয়বিন্দু র। তারপরে আমাদের আছে কি, ওতে আমরা ধরে নিব হচ্ছে ওকার। তার মানে 1 2 3 4 5, এই 5টা বর্ণ যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে থাকে তাহলে বিসর্গ সন্ধি হবে। এখন আমরা উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো। আমাদের বিসর্গ সন্ধি কিন্তু হয়েই গেল, শেষই হয়ে গেল। আমরা যদি এইভাবে লিখি, ততোধিক, তারপরে লিখলাম পুরস্কার, পুনর্গঠন। এই যে এই বিষয়গুলো আমরা একটু দেখি, তাহলে তালব্য শব্দ আবিষ্কার হতে পারে, পুরস্কার হতে পারে, ততোধিক হতে পারে। এই এই যে বয়বিন্দু র সমান সমান কিন্তু রেফ হয়, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের কি আছে, ওকার, এখানে আমাদের কি আছে, দন্ত স, এখানে আমাদের কি আছে, বয়বিন্দু র বা রেফ। তাহলে এখন আমাদের কথা, আমরা একটু দেখি যে এগুলো যদি থাকে, কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে আমরা এদিক সেদিক তাকাবো না, আমরা সরাসরি জানবো যে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বুঝলাম বিসর্গ সন্ধি, কিন্তু বিসর্গ সন্ধি বুঝলাম ঠিক আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদ কিভাবে করব, মুখস্থ করব না? মুখস্থ না। যে এই যে 5টা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, 5টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই 5টা বর্ণ যেখানে দেখবো সেখান থেকে 5টা বর্ণকে তুলে দিব, তুলে দিয়ে ওই জায়গায় শুধু বিসর্গ চিহ্নটা বসায় দেব, তাহলে আমাদের কাজ শেষ। একটু দেখি, তত, এই যে বিসর্গটাকে তুলে দিলাম, বিসর্গটাকে তুলে দিয়ে এখানে বিসর্গ বসালাম, বিসর্গ পরিবর্তে বিসর্গ বসবে, তত যোগ অধিক, ততোধিক। আবার পুরস্কার, তাহলে আমরা কি লিখবো, পুরো, এই যে দন্তস্বকে তুলে দিয়ে এখানে আমরা বিসর্গ বসাই, ওই যে ওইটা, ওই 5টার পরিবর্তে কিন্তু বিসর্গ বসবে, পুরোযোগ কার, পুরস্কার। আবার পুনর্গঠন, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, পুন বিসর্গ বিসর্গ গঠন। আশা করি আমাদের এই রুলসটাকে ফলো করলেই কিন্তু আমরা বিসর্গ সন্ধি অত্যন্ত সহজভাবে করতে পারবো। এই রুলসটাকে ফলো করলে আমরা কি করতে পারবো, বিসর্গ সন্ধিটা শেষ করতে পারবো। আর বিসর্গ সন্ধি মুখস্থ করার বিষয় নয়, একটু টেকনিকের মাধ্যমে আমার এই রুলসটাকে যদি কেউ ফলো করে, এই গল্পটাকে যদি কেউ যদি মনে রাখে, তাহলে বিসর্গ সন্ধি নিয়ে আর কোনো টেনশন নেই। তো আশা করি সবাই বিসর্গ সন্ধিটা বুঝছো। আর আমি কিন্তু হচ্ছে 3টা সন্ধির মধ্যে একটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, আর বাকিগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর বিসর্গ সন্ধি আমি প্রথমে নিয়েছিলাম, 1 নম্বর পর্ব হিসেবে নিয়েছিলাম, বাকিগুলোকে আমি ধারাবাহিকভাবে ক্লাস দেব। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।